গোসল ফরজ হয়ে গেলে কি কি কাজ করা নিষেধ? এক, কোরআনে কারীমের তেলাওয়াত এবং স্পর্শ করা এটা নিষেধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জুনুবী ব্যক্তি যার গোসল ফরজ হয়েছে সে কোরআন তেলাওয়াত করবে না, এক, সালাত আদায় করবে না, তাওয়াফ করবে না। এই কাজগুলো গোসল ফরজ হওয়ার পরে একজন মানুষ করবে না। এর বাইরে জিকির আজকার করতে পারে, সাধারণ জিকির আজকার, তাসবিহ, এগুলো পড়তে অসুবিধা নাই। হালাল বৈধ কোনো কাজ করলো এগুলোও করা যাবে। তবে গোসল ফরজ হওয়ার পরে খুব দ্রুততার সাথে গোসল করে ফেলা উচিত। যদি আপনি দেরি করতে মনে চায় যে রাত গভীর আছে, আমি ফজরের আগে দিয়ে করব, পরবর্তী ফরজ সালাতের আগে করব, করতে পারেন, কোনো এতে বড় কোনো গুনাহ হবে না। তবে এক্ষেত্রে সুন্নাহ হলো ওযু করে নিয়ে তারপর অন্য কাজ করা। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবেত যে তিনি ফরজ গোসল একটু দেরিতে করলে ওযুটা করে নিতেন, ওযু করে নিয়ে এরপর আপনি ঘুমানোর কাজ করেন। আমাদের দেশে দেখা যায় ফরজ গোসল ফরজ হলে মেয়েরা যদি বাসায় কোনো কাজ করে সবাই এসে ফতোয়া দেয়, হ্যাঁ ফরজ গোসল করে মহিলারা রান্নাবাড়া করতে পারে না, বাচ্চাকে দুধ দিতে পারে না, অনেকে বলে পা মাটিতে ফেলতে পারে না। তো পা মাটিতে না ফেললে কি আকাশে ঝুলে থাকবে বেচারা? এগুলো সব আমাদের বানানো। আর তাড়াতাড়ি গোসল, ফরজ হলে তাড়াতাড়ি গোসল করা, এইটা আপনার সকল মানুষের জন্য প্রযোজ্য, নারীদের জন্য প্রযোজ্য, পুরুষদের জন্য প্রযোজ্য। শুধু ফতোয়াটা নারীদের উপরে খোঁচাবেন এটা কিন্তু সঠিক না।